হ্যালো নিট অ্যাসপিরেন্টস, তোদের জন্য আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব সিইউটি ইউজি 2026 এর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রিলিজ হয়ে গেছে। তো সেই ফর্ম আমরা কিভাবে ফিল করব বা তাতে কি কি কোর্সেস আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবো, এই সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের ডিসকাশন হবে। তো তোরা যারা ক্লাস 12 এর এক্সামস দিবি বা যারা ড্রপ নিচ্ছিস, তাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছিস যে যদি এই বছরে আমাদের নিট না হয়, আমরা যদি নিটে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ক্র্যাক করতে না পারি, তাহলে আমাদের কি হবে। তো আমি যেটা সবসময় বলি, উই অল শুড হ্যাভ আওয়ার প্ল্যান বি। আমাদের এই প্ল্যান বিতে আরো অনেকগুলো এক্সামস আমরা দিতে পারবো। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম হলো সিইউটি ইউজি 2026। এর অ্যাপ্লিকেশন ফর্ম রিলিজ হয়ে গেছে অ্যান্ড এই এক্সামস আমরা কিভাবে দেবো বা কি কি কোর্স থাকবে সেই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবো আজকের ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। তো কি কি টপ মেডিকেল কোর্স যেটা সিইউটি অফার করছে, যেখানে আমরা বিএসসি নার্সিং, বি ফার্মা, এগ্রিকালচার বা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি গুলো হয়, আরআইটি বা রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, অপটোমেট্রি, ঠিক আছে, অপারেশন থিয়েটার টেকনোলজি, এই সমস্ত কোর্স এখানে অফার করা হয়। তাছাড়াও যদি দেখি ফরেন্সিক সায়েন্স, ফুড সায়েন্স, ফরেস্ট্রি, মেডিকেল ফিজিওলজি, এমআইটি মানে মেডিকেল ইমেজিং টেকনোলজি, ফিজিওথেরাপি, এই সমস্ত কোর্স এর মধ্যে আছে। অ্যাপ্লিকেশন ফর্মের অনলাইন সাবমিশন ডেট একবার দেখে নেওয়া যাক। 3 to 30 জানুয়ারি 2026, লাস্ট ডেট 31 জানুয়ারি 2026। এর মধ্যে আমরা যদি কোনো রকম কারেকশনস থাকে তার ডেট 2nd to 4th ফেব্রুয়ারি দেওয়া আছে। এখনো পর্যন্ত এক্সামিনেশন সিটি সেগুলো অ্যানাউন্স হয়নি, সেগুলো অ্যানাউন্স হবে, ঠিক আছে। কোন ওয়েবসাইটে পাবো লিঙ্ক আমরা নিচে দিয়ে দেবো, তোরা চেক করে নিতে পারিস। এই হচ্ছে লিঙ্ক, এখান থেকে আমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবো। এক্সামিনেশনের ডেট 11 to 31 মে অবধি হচ্ছে, টেন্টেটিভ এর মধ্যে ডেট পড়বে। 3rd মে আমাদের নিট আছে, সো নিটের পরে আমরা আলাদা করে প্রিপারেশন নিতে পারবো। অ্যান্ড আমাদের যে প্রিপারেশন নিটের জন্য আমরা নিচ্ছি তাতে কিন্তু এগুলো সাফিসিয়েন্ট, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডিটেলস। লেটস টক অ্যাবাউট দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কারা কারা দিতে পারবো এই এক্সামিনেশন? 12 পাস আউট স্টুডেন্টরা দিতে পারবো বা 12 অ্যাপিয়ারিং স্টুডেন্ট যারা, তারাও দিতে পারবো আমরা। অ্যান্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এজ লিমিট। এখানে ফার্স্ট অফ অল কোনো এজ লিমিট নেই, বাট মিনিমাম এজ 17 হতে হবে বা 2026 31 ডিসেম্বর অবধি যেন 17 এজ হয়ে যায়, এই হচ্ছে ক্রাইটেরিয়া। লেটস টক অ্যাবাউট দ্য এক্সাম মোড। সিবিটি মোডে এক্সাম হয়, কম্পিউটার বেসড টেস্ট হয়। আর এখানে কি কি সাবজেক্ট, এই সাবজেক্ট সিলেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একটু আমরা খুব ভালোভাবে বুঝবো। যারা আমরা পিসিবি স্টুডেন্ট আছি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, মানে যারা আমরা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছি, তারা অবশ্যই এই সাবজেক্টগুলোকে চুজ করবো। বা যদি কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিতে পারে, যাদের পিসিএম স্টুডেন্ট, তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিতে পারে। তো লেটস টক অ্যাবাউট দ্য সাবজেক্ট। আমরা মিনিমাম 3টে সাবজেক্ট সিলেক্ট করতে পারবো এখানে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এর সাথে আর কি কি সাবজেক্টস, একটা জিটি মানে যেটা জেনারেল টেস্ট, যেটাকে জেনারেল নলেজ আমরা বলতে পারি, অ্যান্ড তার সাথে ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজ যেটা আছে, ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেকগুলো থাকে, বাট আমরা যেটা প্রেফার করতে বলি ইংলিশ। কেন কি, ম্যাক্সিমাম কলেজে, ভালো ভালো ইউনিভার্সিটিতে কিন্তু ইংলিশটাকে প্রেফার করে। সো এখানে আমরা ইংলিশ রাখতে পারি অ্যান্ড তার সাথে জেনারেল নলেজ। সো টোটাল 5টা সাবজেক্ট, আমরা ম্যাক্সিমাম 5টা সাবজেক্ট সিলেক্ট করতে পারি, মিনিমাম 3টে সাবজেক্ট সিলেক্ট করতে পারি। তো এবার এই সাবজেক্ট সিলেকশনটা কিভাবে হবে, এবার যেটা সাজেস্ট করি আমরা, যে তোরা ইংলিশটা রাখতে পারিস অ্যান্ড তার সাথে যেটা তোদের মনে হয় যে সাবজেক্টে তোরা যেতে চাইছিস সেই অনুযায়ী তোরা কেউ কেমিস্ট্রি রাখতে পারলি, কেউ বায়োলজি রাখতে পারলি, আর ইংলিশ রাখতে পারিস। আর যদি মনে হয় যে ম্যাক্সিমাম 5টা সাবজেক্ট রাখবি, তাহলে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল অ্যান্ড ইংলিশ, এই 5টা সাবজেক্ট আমরা রাখতে পারি। এবার লেটস টক অ্যাবাউট দ্য কোশ্চেন্স। কতগুলো কোশ্চেন্স থাকে বা তার মার্কস কি থাকে, মার্কস ডিস্ট্রিবিউশন। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 50 করে কোশ্চেন্স থাকে, প্রত্যেকটা সাবজেক্টে 50 করে কোশ্চেন্স আমাদের থাকবে। অ্যান্ড প্রত্যেকটা কোশ্চেনে থাকছে 5 মার্কস অ্যান্ড নেগেটিভ মার্কিং থাকছে 1। ওকে, এবার এই সাবজেক্ট যেগুলো আমরা চুজ করি সেগুলো কিন্তু ডিফারেন্ট ডেতে হতে পারে, হয়তো হতে পারে কোনো একদিনে 2টো এক্সামস বা আলাদা আলাদা দিনে হতে পারে। লেটস টক অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফি। 3টে সাবজেক্ট যখন আমরা চুজ করছি, তখন জেনারেল ক্যাটাগরির জন্য 1000, বা যদি কোনো এক্সট্রা সাবজেক্ট নিতে চাই ফর ইচ সাবজেক্ট অ্যাডিশনাল সাবজেক্ট 400। এটা যদি আমরা ইডব্লিউএস ক্যাটাগরি বা ওবিসি হই তাহলে 900, অ্যান্ড প্রত্যেকটা এক্সট্রা সাবজেক্টের জন্য 375। এসসি এসটি যদি হয় 800, ইচ এক্সট্রা সাবজেক্ট 350। আউটসাইড ইন্ডিয়া যদি হয় 4500, অ্যান্ড অ্যাডিশনাল সাবজেক্টের জন্য 1800 পার সাবজেক্ট।
ভিডিও ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক ক্লিক করলে আমরা দেখতে পাবো কোন কোন সেন্ট্রাল ইউনিভার্সিটির লিস্ট আছে অ্যান্ড সেই প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে, কোন কোর্সের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেই সমস্ত কিছু ডিটেলস আমরা ওখানে পেয়ে যাবো। সে ফর এক্সাম্পল দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে কি কি কোর্স আছে, সেই সমস্ত কোর্সে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, কার কি ক্রাইটেরিয়া, সমস্ত ডিটেলস আমরা এখানে পেয়ে যাবো। আমরা এখানে সমস্ত ইউনিভার্সিটির নামগুলো অ্যাড করে দিয়েছি, তোদের যেটা যেটা দরকার তোরা চেক করতে পারিস। তোদের এক্সট্রা করে প্রিপারেশনের কোনো রিকোয়ারমেন্ট নেই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেগুলো তোরা আমাদের কাছে করছিস সেই নিটের প্রিপারেশনে কিন্তু আমরা সিইটির এক্সাম দিতে পারবো অ্যান্ড ম্যাক্সিমাম কোশ্চেন্স আমরা সলভ করতে পারবো। সো আমার এই ভিডিওটা বানানোর পিছনে একটাই রিজন যে তোরা সবাই এই এক্সামটার ফর্ম ফিল আপ করে রাখিস। এতে সুবিধা কি হবে, বাই চান্স যদি কোনো কারণে নিট না হয় তার জন্য কিন্তু আমাদের হাতে আরেকটা অপশনস থাকবে অ্যান্ড অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেখানে আমরা গ্র্যাজুয়েশন কোর্স এখান থেকে করতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনের আপডেট জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে নিস।